হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সোমা। তো আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য একটা কারণে। তো আজকের ব্লগটা প্রথমেই বলে দিই কী কারণে। সেটা হলো রাম মন্দির সম্পর্কে আমি কিছু কথা ছোট্ট করে বলতে চাই। এটা আমার রাগও বলতে পারো আর ভালোবাসাও বলতে পারো, দুটো একসঙ্গে মিশে আছে। তো আমি একেবারে কী বলো তো, এই কথাটা কোনো রকমের ব্লগে আনতেই চাইনি। এই কোনো মন্দির সম্পর্কে, কোনো পার্টি পলিটিক্স সম্পর্কে আমি কোনো দিনই আমার ব্লগে কোনো রকম কথা বলি না। জাতপাত সম্পর্কে, এইসব সম্পর্কে মানে আমার বলতেও একটা নিজেকে নিজে ছোট মনে হয়। তো এই সম্পর্কে কোনো দিন কথা বলি না, কিন্তু আজকে বলতে একেবারে বাধ্য হলাম। কারণ গত 1 মাস ধরে যা চলছে, তারপরে আজকে সকাল থেকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় গেলে যেভাবে তিতিবিরক্ত হয়ে ফিরে আসতে হচ্ছে, তো একই সেই নিউজ, একই জিনিস বারবার করে দেখাচ্ছে যে এটা নাকি পার্টি, মানে আমাদের যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা রামের, সেটা নাকি একটা পার্টি পলিটিক্স, মানে সম্পূর্ণ একটা অন্য পার্টি এইটা করছে। আর যারা বিপরীত তারা রাম মন্দিরে যাবে না। রাম মন্দির মানে এই জিনিসটা তাদের কাছে মানে বললেই নাকি তারা ওই পার্টির হয়ে যাবে। এরকম ব্যাপার একটা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে। তো আমি একটা কথা ছোট্ট করে বলতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে তোমরা এই রকমভাবে দুটো পার্টির মধ্যে যে লড়াইটা হচ্ছে, সেটা কিন্তু মানে তোমরা লজিক দিয়ে দেখলে তাহলে কিন্তু লড়াইটা হতো না। সেই লজিকটা হচ্ছে, এই যে লড়াইটা, এটা কিন্তু আজকের লড়াই নয়। তোমাদের পার্টি পলিটিক্সের লড়াই আমি বলছি না, আমি বলছি রাম মন্দির নিয়ে লড়াইটা। রাম মন্দির নিয়ে লড়াই তোমাদের বাবা ঠাকুরদারও অনেক আগের পুরুষরা যারা আছেন ছিলেন, তো তাদের লড়াই ছিল এটা। তো তারা সেই সময়টা পার করে অনেকগুলো জেনারেশান পরস্পর ধাপে ধাপে চলে এসে আজও এই লড়াইটা চলছিল। এবং এইটা ভগবানের কাছে প্রার্থনা করেছে তারা, যে যেন এক না একদিন এই রাম মন্দির প্রতিষ্ঠা তারা করতে পারে। তারা তো দেখে যেতে পারেনি। তোমাদের পূর্বপুরুষের অনেক কী বা পেয়েছো তোমরা, যে এই যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তোমরা নিজের চোখে দেখে যেতে পেরেছো। কারণ আমাদের জেনারেশনে আমি কোথাও দেখিনি যে কোনো মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত। পূর্বে প্রতিষ্ঠিত সেই মন্দিরে আমরা কিন্তু গিয়েছি, কিন্তু এখন প্রতিষ্ঠিত হয়েছে আমাদের জেনারেশনে কিন্তু কোনো মন্দির আমি আমার জেনারেশনে অন্তত দেখিনি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এই যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমাদের জেনারেশনে, আমরা একটা আমাদের ছেলে মেয়েকে এবং আমাদের নাতি নাতনিকে যে গল্প বলতে পারবো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আর এই রাম মন্দির হওয়া নিয়ে এইটা কিন্তু, এই লড়াইটা আজকের না, গত 500 বছর ধরে, বুঝতে পারছো? একটা জেনারেশান খুব বেশি বাঁচে 60 বছর 70 বছর এই সময় দাঁড়িয়ে। আর সেই গড় অনুযায়ী যদি একেবারেই ধরতে চাই, পুরো 100 বছরই আমি যদি ধরতে চাই, তাহলে 5টা জেনারেশান কিন্তু এই রাম মন্দির প্রতিষ্ঠিত নিয়ে কিন্তু লড়াই করে গেছে। আজ সেই কারণেই আমরা রাম মন্দিরটা পেয়েছি। তো এখানটায় কেউ কারোর পার্টি পলিটিক্স এনো না, এখানটায় অন্তত ভক্তিটা এনো। কারণ যারা অন্য পার্টি করে, মানে আমাদের সাধারণত সোশ্যাল মিডিয়ায় গেলে যেটা দেখছি যে রাম মন্দির একটা পার্টি তারা করছে, আর একটা পার্টি যারা রাম মন্দির নিয়ে মানে অন্য পার্টিতে আছে তারা এটা সাপোর্ট করছে না। তো এই জিনিসটা থেকে বার হয়ে এসো, এই জিনিসটা একেবারে ভীষণ বাজে একটা ধারণা। এইটা লজিক্যালি দেখতে গেলে এর কোনো যুক্তি নেই। কারণ এইটা তো মনের ভক্তি, প্রত্যেকটা মানুষের মনের ভক্তি। কেউ যদি অন্য পার্টিতে থাকে, সে কি তাহলে এই তোমার রাম মন্দিরে আসতে পারবে না? কারণ তার পার্টির লোক তাকে নিচু চোখে দেখবে। তো এই সম্পর্কে তোমাদের নিজেদের বিবেককে প্রশ্ন করো যে এইসব কি সত্যি ঠিক হচ্ছে? এটা তো বহু বছরের লড়াই, আর সেই লড়াইটা এখন আমরা জিতেছি। তো আমি তো কোনো পার্টি করিই না, তবুও নর্মালি এমনি কথার জন্য বলছি যে এই পার্টিই করি না কেন, কিন্তু আমার কাছে সেটা যে কোনো ধর্মের হোক, যে কোনো তোমার পার্টির হোক, আর যে কোনো জাতির হোক, কোনো কিছু যদি আমাদের ভারতে নতুন কিছু হচ্ছে, তো সেটাকে সাপোর্ট করা উচিত। কারণ আমাদের ভারতের নতুন কিছু হচ্ছে আর আমরা দেখে যেতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এরপরে পার্টি পলিটিক্স, এই সেই জাতিভেদ, এই সমস্ত নিয়ে কোনো রকম কেউ কথাবার্তা বলো না, ভীষণই বাজে দেখায়। কারণ এইগুলো কি বলো তো, যারা আনলজিক্যাল মানে কথাবার্তা বলে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা শিক্ষিত লজিক্যালি কথাবার্তা ভাবে, সত্যি তার মধ্যে যুক্তি আছে কিনা ভাবে, তারা কিন্তু এই কথাগুলো বলবে না। কারণ এই যে রাম ভক্তরা, তারা কিন্তু মন থেকে রামকে ভক্তি করে। আর হনুমানজির পুজোতে অনেক বেশি করে আনন্দ করে সবাই। তো
এইসব নিয়ে কারোর মনে যদি ভক্তি থাকে তারা যদি অন্য পার্টিতে থাকে তারা যেতে পারবে না, কিংবা গেলে পার্টির লোক ছোট মনে করবে, সেই কারণেই তারা যাবে না। তো কোনো পার্টির হয়ে কোনো রকম কথাবার্তা কিংবা পার্টির হয়ে রাম মন্দির এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসে শুধুমাত্র ভগবানের প্রতি ভক্তি নিয়ে তোমরা মানে এই জিনিসটাকে সাপোর্ট করো। আমরা যে একটা জেনারেশান এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে বড় পাওয়া। এটাই মনে করো না, কি দরকার পার্টি পলিটিক্স, নানান মানুষের নানান মতভেদ, নানান রকম সমালোচনা, সেই সমস্ত থেকে বার হয়ে এসে ভগবানের প্রতি ভক্তিটাই আসল। আর প্রথমে এবং শেষে একটা কথাই বলবো, যে আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, আমি কোনো জাতের হয়ে কথা বলছি না। তো এই দিক থেকে তোমরা আমাকে কখনো সমালোচনা করো না, আমাকে এই দিক দিয়ে জাজ করো না। আমার খুবই খারাপ লাগছিল যে যেই লড়াইটা এত বছর ধরে চলে আসছে, গত 500 বছর ধরে, সেই লড়াইটা যখন আমরা জিতেছি সেখানটাতেও মানুষ পার্টি পলিটিক্স আনছে। তো সেই কারণে ছোট্ট করে এইটুকু কথা আমি বলে যেতে চাইলাম, না হলে আমার নিজের ভেতর থেকে খারাপ লাগছিল। তো জাস্ট এইটুকুই ছিল। তো তোমরা সবাই ভালো থেকো।